হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রবিন টেক স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা। চলে এলাম আরও একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করাতে চান, যে জিনিসটি সবচাইতে ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে আপনার ভিডিওর একটি ভালো থাম্বনেইল। আমরা অনেক পুরাতন ইউটিউবারদের ভিডিওতে দেখি অনেক সুন্দর সুন্দর থাম্বনেইল তারা তৈরি করে একদম ফুল এইচডি। তো আমরা কি সেই ফুল এইচডি থাম্বনেইল তৈরি করতে পারবো, এবং সেটা আমাদের মোবাইলের মাধ্যমেই অবশ্যই পারবো। আর সেই কিভাবে পারবো সেটা দেখার জন্য আমার এই ভিডিওটি আজকে একটু না টেনে সম্পূর্ণ দেখুন। তো আমি চলে যাব সরাসরি ভিডিওতে। তার আগে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি ভিডিওতে। এইচডি কোয়ালিটি একটি সুন্দর থাম্বনেইল তৈরি করার জন্য আপনি কিন্তু আপনার মোবাইল থেকে খুব সিম্পলি একটা অ্যাপস ব্যবহারের মাধ্যমে এই কাজটি করতে পারেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কোন অ্যাপসের মাধ্যমে সুন্দর একটি ফুল এইচডি কালারফুল থাম্বনেইল আপনারা তৈরি করতে পারবেন। আর এজন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইলে থাকা পিক্সআর্ট নামে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটির মধ্যে। এই অ্যাপসটির ডাউনলোড করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুরা, চলে এলাম পিক্সআর্ট অ্যাপসে। এখন এইখান থেকে আপনি সরাসরি একদম মাঝখান বরাবর নিচে যে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে প্রথমে আপনার ভিডিও থাম্বনেইলের রেশিও সেট করতে হবে। আপনার ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বনেইলটি আপনি সেট করবেন সেটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1920/1080। আপনি এই 1920/1080 কীভাবে সেট করবেন সেটির জন্য এই যে উপরে বাম দিকে যে একটা সার্চ বার আছে, সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট লিখবেন 1920 ইন্টু 1080, এটুকু লেখার পর সার্চে ক্লিক করে দিবেন। সার্চ করার পর এখানে অনেকগুলা থাম্বনেইলের ফটোগ্রাফ আপনার সামনে চলে আসবে। এখান থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করে আপনার মনের মতো করে থাম্বনেইল তৈরি করবেন। আমি এই ছবিটার উপরে আপনি কাজ করবেন কি, আপনি এখানে কি লিখবেন, আপনি ভিডিও রিলেটেড কিছু লেখা এবং আপনার ছবি এখানে মনের মতো করে সেট করার জন্য আমি আপনার রেশিওটি চেক করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই যে আমি স্ক্রল করে দেখাচ্ছি, অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। আপনি একটি ভালো থাম্বনেইল তৈরি করার জন্য জাস্ট এই নিচের থেকে বাম দিকে দ্বিতীয় সিরিয়ালে টুলস লেখার অপশনটা আছে, এই টুলসে একটা ক্লিক করে দিবেন। আমি টুলসে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি উপরের একদম বাম দিকে কর্প লেখা যে ফাংশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই 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 ছবিটির, এই পিকচারটির ভিডিও এক্সপেক্ট রেশিও কিন্তু 1920/1080 একদম উপরে শো করতেছে। তো আপনি এটাকে একদম ডান পাশে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এইটাকে এইচডি করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। এখানে একদম নিচে বাম দিক থেকে তৃতীয় নম্বরে ইফেক্টস নামে একটা অপশন আছে, ইফেক্টসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখন আপনি যেটা করবেন, নিচে দেখেন অনেকগুলো অপশন আছে এটাকে ব্লার করার জন্য। এখান থেকে আপনি একদম বাম থেকে দ্বিতীয় সিরিয়ালে ব্লার লেখা যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আরেকটা ক্লিক করার পর এটা এডিট হয়ে যাবে। আপনি ঠিক কত পার্সেন্ট ব্লার করবেন সেটার জন্য এই সেটিংসটা এখানে দেওয়া আছে। আমি এখান থেকে হাতের মাধ্যমে টেনে এটাকে আরেকটু ব্লার করে দিলাম। এখানে আমি 60% ব্লার করে দিলাম। দেওয়ার পরে একদম উপরে ডান পাশে টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে জুম করা একটা পিকচার আছে, এইখানে আপনি এই নিচের এই অপশনগুলো থেকে স্ক্রল করে আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে লেখা, ভিডিও, ছবি, যা অনেকগুলো এডিটিংয়ের কাজ এখানে আপনি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি একটা ছবি আগে এখানে অ্যাড করি। আমি অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করে একদম উপরে ডান পাশে অ্যাডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ছবিটা এখানে চলে আসছে। এখন একদম নিচে দেখেন এখানে লাগছে রিপ্লেস, ওপেসি, ক্রপ, ফ্লিপ, রুটেড, শ্যাডো, কাট আউট। এখান থেকে আপনি জাস্ট কাট আউটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, এটাকে কীভাবে কাট আউট করবেন। একদম বামে যেহেতু একটা মানুষের ছবি এটা, এই জন্য পার্সন একটা ক্লিক করে দিলাম। পার্সনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা শুধু মার্ক হয়ে গেছে। মার্ক হয়ে যাওয়ার পর একদম উপরে ডান পাশে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ছবিটা পেছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, শুধু ছবিটা এখানে বাঁচতেছে। তো আপনি এই ছবিটাকে আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার সাইজ অনুযায়ী এখানে এডিট করে বসাইতে পারবেন। আমি এভাবে এতটুকু করে আরেকটু বড় করে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমার কিছু লেখা লিখতে হবে।
লেখার জন্য আমি টেক্সটে একটা ক্লিক করে দেবো, নিচে বাম পাশে একদম টেক্সট লেখা আছে, এখানে টেক্সট করে দেবো। এখানে আমি কিছু একটা লিখে আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য লিখে দেখাচ্ছি। আমি লিখলাম ইউটিউব। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি ভিডিওর রিলেটেড যে কোনো লেখা এখানে দিতে পারবেন। তো এই লেখাটা লেখার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন নিচে। এটাকে এডিট করার জন্য এখানে আছে কালার, আপনার যে কালার চয়েস সেই কালার দিতে পারবেন। এইখানে আছে অ্যামাউন্ট, এটাকে আপনি স্ট্রোক করার জন্য, এটাকে হাইলাইট করার জন্য আপনি জাস্ট বর্ডার দেওয়ার জন্য একটা অটো ফাংশন এখানে দেওয়া আছে। আপনি যতটুকু পছন্দ ততটুকু বর্ডার দিতে পারবেন, হাইলাইট করতে পারবেন, শ্যাডো তৈরি করতে পারবেন। তো এটা আপনি হাতের মাধ্যমে যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারবেন, এইভাবে ধরে যে কোনো জায়গায় নিয়ে বসাইতে পারবেন। আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই লেখাটাকে জাস্ট কালার করার জন্য এই লেখাটার উপরে ক্লিক করলে দেখবেন নিচে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে কালার অপশনটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে একটা কালার নিলাম। নেওয়ার পর আমি আবার নিচে ক্লিক করে দেখব, এখানে একদম ডান দিকের দ্বিতীয় সিরিয়ালে শ্যাডো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে এই লেখাটার মধ্যে একটা শেড তৈরি হবে, লেখাটার মধ্যে একটা ভালো লুকিং চলে আসবে। আসার পর মানে আমি তো দেখানোর জন্য জাস্ট এই লেখাটুকু লিখলাম। তো লেখার পর আপনি এইখানে আপনার ভিডিও রিলেটেড যে কোনো লেখা এখানে যে কোনো জায়গায় সেট করতে পারবেন, যে কোনোভাবে এটা নড়ায় চড়ায় যে কোনোভাবে নিতে পারবেন। নেওয়ার পর আপনার সমস্ত এডিটিং শেষ হওয়ার পর আপনি জাস্ট এখান থেকে একদম ডান পাশের উপরে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এই ছবিটাকে আপনার গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখেন অনেকগুলো চিহ্নর মধ্যে দেখবেন ডাউনলোড একটা চিহ্ন আছে, ডান পাশের দ্বিতীয় সিরিয়াল থেকে ডাউনলোড একটা চিহ্ন আছে। আমি এখানে ডাউনলোড করে দিলাম। আমার এই থাম্বনেইলটি আমার ফাইলে গিয়ে সেভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম, আমি দেখবো আমার এটা আছে কিনা। আমি ফাইল থেকে একটু সার্চ করে দেখি, ইমেজে ক্লিক করে দিলাম। এবার আপনি উপরে থেকে পিকচার একটা ক্লিক করে দিবেন। অলরেডি পিকচার নামে একটা ফাইল আমার এখানে তৈরি হয়ে গেছে। এই দেখেন আমার তৈরি করা সেই একটি এইচডি থাম্বনেইল, যে থাম্বনেইলটি আপনি আপনার ভিডিওর সাথে সেট করবেন। তো এই ছিল ফ্রেন্ডস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম আপনি কিভাবে একটি এইচডি কোয়ালিটি থাম্বনেইল আপনার ভিডিওর জন্য সেট করতে পারেন। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। এ পর্যন্ত আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।